আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা এই পর্বে আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে এই অ্যাডমিন প্যানেলটা মূলত তৈরি করব, অর্থাৎ আমাদের এই ড্যাশবোর্ড যে আছে এই ড্যাশবোর্ডটা তৈরি করব। তাহলে এর জন্য প্রথমে আমাদের একটা রাউট ক্রিয়েট করতে হবে। ড্যাশবোর্ডের জন্য আমরা যাব আমাদের app.js ফাইলের মধ্যে, আমাদের app.js এই app.js ফাইলের মধ্যে একটা রাউট তৈরি করব। আমাদের এই রাউটের পরে এখানে আমরা আরো রাউট এবং রাউট, এই রাউটের যে পাথ আছে এই পাথ হবে আমাদের DASHBORAD ড্যাশবোর্ড, এবং এখানে আমাদের কম্পোনেন্ট এই কম্পোনেন্ট হবে আমাদের ড্যাশবোর্ড একটা কম্পোনেন্ট তৈরি করে নিতে হবে। আমাদের এই যে ড্যাশবোর্ড ফোল্ডার, এই ড্যাশবোর্ড ফোল্ডারের মধ্যে একটা আমরা ড্যাশবোর্ড কম্পোনেন্ট তৈরি করে নেব, DASHBORAD ড্যাশবোর্ড .jsx। এই ড্যাশবোর্ড কম্পোনেন্টকে আমরা এখানে ইম্পোর্ট করব। তাহলে এটা হবে আমাদের ড্যাশবোর্ড। এখানে কিন্তু আমাদের অটোমেটিক প্রথমে ইম্পোর্ট হয়ে গেছে। তাহলে এখন যদি আমরা ড্যাশবোর্ড এই পাতে হিট করি, তাহলে আমাদের ড্যাশবোর্ড যে রাউট আছে এই ড্যাশবোর্ড রাউট, অর্থাৎ ড্যাশবোর্ড যে আমাদের কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্ট রেন্ডার হবে ড্যাশবোর্ড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড। তাহলে আমাদের এই ড্যাশবোর্ডটা হবে এরকম। তাহলে এখানে আমাদের app.js এটার প্রয়োজন নেই, আমাদের এটার প্রয়োজন আছে এখন। তাহলে প্রথমে আমরা এই যে ড্যাশবোর্ড কম্পোনেন্ট আছে এই ড্যাশবোর্ড কম্পোনেন্টের মধ্যে আমাদের প্রথমে আমরা এখানে একটা ক্লাস অ্যাড করব। আমাদের ক্লাস নেম হবে ড্যাশবোর্ড DASH, এবং এই ড্যাশবোর্ডের এরপরে আমরা আমাদের যে navbar আছে এই navbar-এর জন্য আলাদা আরেকটা কম্পোনেন্ট তৈরি করব। আমাদের এই ড্যাশবোর্ড ফোল্ডারের মধ্যে আমরা ড্যাশবোর্ড navbar.jsx, তাহলে এই ড্যাশবোর্ড navbar.jsx নামে আরেকটা ফোল্ডার আমরা কম্পোনেন্ট ক্রিয়েট করব, এবং এই কম্পোনেন্টটাকে আমরা এখানে ইম্পোর্ট করে দেব। তাহলে এখানে হবে আমাদের ড্যাশবোর্ড navbar। তাহলে এখানে কিন্তু আমরা ড্যাশবোর্ড যে navbar আছে এই ড্যাশবোর্ড navbar আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই এখন কিন্তু আমাদের এই যে ড্যাশবোর্ড কম্পোনেন্ট আছে এই ড্যাশবোর্ড কম্পোনেন্টের মধ্যে আপাতত আমাদের কোনো কাজ নেই। আমরা যাব আমাদের এখানে যাওয়ার আগে আমরা এই ড্যাশবোর্ড এবং ড্যাশবোর্ড navbar এই দুটোকে ইনস্টল করার জন্য আমরা দুটা সার্চ ফাইল তৈরি করে নেব। আমাদের এই সার্চ ফোল্ডারের মধ্যে আমাদের ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ড ফোল্ডারের মধ্যে এই দুটো ফাইল আমরা তৈরি করব। তাহলে প্রথম ফাইল হবে আমাদের আন্ডারস্কোর ড্যাশবোর্ড নামে SCSS, এবং আরেকটা ফাইল হবে আমাদের ড্যাশবোর্ড navbar নামে। তাহলে আন্ডারস্কোর ড্যাশবোর্ড navbar.scss। তাহলে এই দুটো ফাইলকে আমাদের main.scss এর মধ্যে ইম্পোর্ট করতে হবে। তাহলে এখানে আন্ডু করে দিচ্ছি, লেআউট ইউটিলস। তাহলে এই মেইনের মধ্যে এটাকে Ctrl+C কপি করে নিচ্ছি এবং পেস্ট আমাদের কম্পোনেন্টস, এই কম্পোনেন্টসের মধ্যে আছে আমাদের যে ড্যাশবোর্ড ফোল্ডার, এই ড্যাশবোর্ডের মধ্যে আছে ড্যাশবোর্ড, এবং এটাকে আবার কপি করে নিচ্ছি এবং পেস্ট, এবং এখানে হবে আমাদের ড্যাশবোর্ড navbar। আমরা যাব আমাদের এই যে dashboard.scss এর মধ্যে, এখানে আমরা ধরবো আমাদের ড্যাশবোর্ড যে ক্লাস আছে এই ক্লাসকে ধরবো। তাহলে ড্যাশবোর্ড ক্লাস, এই ড্যাশবোর্ড ক্লাসের যে উইডথ আছে এটা করে দেব আমরা 100%, এবং এর যে মিন হাইট হবে 100 VH, এবং এখানের যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার আমরা সেট করব। এখানে ব্যাকগ্রাউন্ড যে কালারটা হচ্ছে এটা হবে আমাদের F0। তাহলে আমরা দেখি আমাদের আসলে স্টাইলগুলো পাচ্ছে কিনা আমাদের ড্যাশবোর্ড। তাহলে আমাদের স্টাইলগুলো পাচ্ছি। তাহলে এখন আমাদের ড্যাশবোর্ডে কোনো ড্যাশবোর্ডের এই
সার্চ ফাইলে কোনো কাজ নেই, আমরা যাব আমাদের navbar.cs এর মধ্যে, আমাদের মেইনের কোনো কাজ নেই। তাহলে আমাদের এই যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের আপাতত কোনো কাজ নেই, আমরা এই ড্যাশবোর্ড যে navbar আছে এই navbar-এর কাজ করব। তাহলে এখানে প্রথমেই আমরা ড্যাশবোর্ডের navbar-এর এখানে প্রথমে আমরা একটা ক্লাস অ্যাড করব, আমাদের যে ক্লাস নেম, এই ক্লাস নেম হবে এখানে ড্যাশবোর্ড navbar। তাহলে এখানে আমাদের ক্লাস নেম ড্যাশবোর্ড navbar, এবং এই ড্যাশবোর্ড navbar ক্লাসের ভিতরে আমরা আরো ক্লাস অ্যাড করব। তাহলে এখানে যদি আমরা পিকচারের দিকে দেখি, তাহলে এই ড্যাশবোর্ড navbar-কে দুইটা ক্লাসে ভাগ করব, এইটুকের জন্য আমাদের একটা এবং এইটুকের জন্য আরেক ক্লাস, অর্থাৎ এটা হবে আমাদের লেফট সাইড এবং এটা হবে রাইট সাইড। তাহলে এখানে ড্যাশবোর্ড ক্লাস অ্যাড করব, ড্যাশবোর্ড navbar, BAR navbar, তাহলে ড্যাশবোর্ড navbar, এবং এটা লেফট সাইড LEFT, একটা হলো লেফট সাইড এবং আরেকটা ক্লাস আমরা অ্যাড করব সেটা হলো রাইট সাইডের জন্য। তাহলে এটাকে Ctrl+C কপি করব এবং এখানে পেস্ট করে দেব, শুধু এখানে লেফটের পরিবর্তে এখানে ব্যবহার করব রাইট। তাহলে এই যে লেফট সাইড, এই লেফট সাইডের মধ্যে আমরা যদি এখানে তাকাই, তাহলে এখানে ডি তে বোঝাচ্ছি ড্যাশবোর্ড, এবং এখানে মূলত একটা আইকনের মতো, এটা আইকন না, এটা টেক্সট, এবং এখানে একটা নাম দেখতে পাচ্ছি অর্থাৎ টেক্সট দেখতে পাচ্ছি। তাহলে এর জন্য এখানে আমরা লেবেল ব্যবহার করব। আচ্ছা, এই যে লেবেল ব্যবহার করতেছি, লেবেল ব্যবহার করার অবশ্য কারণ আছে, কারণ এখানে আমরা এই ডিতে ক্লিক করে এই যে সাইড বারটা আছে এই সাইড বারটাকে আমরা শো করব রেসপন্সিভ করার সময় এবং হাইড করব, এই জন্য এখানে লেবেল ব্যবহার করতেছি। কারণ এখানে লেবেল ব্যবহার করে চেক এবং আনচেক কন্ডিশনের উপরে কন্ডিশন কাজে লাগিয়ে মূলত আমাদের হাইড এবং শো করা যায় যে কোনো কিছু, এই জন্য এখানে লেবেল ব্যবহার করতেছি। এই যে লেবেল, এই লেবেলের যে ক্লাস নেম HTML যে ফর আছে, এই HTML ফর আপাতত আমাদের ফাঁকা থাকবে, এবং এর যে ক্লাস নেম, এখানে ক্লাস নেম আমরা অ্যাড করব DASH ড্যাশ, এবং এই লেবেলের যে ভিতরে, এই ভিতরে থাকবে একটা স্পান ট্যাগ, এবং স্পান ট্যাগের ভিতরে একটা টেক্সট থাকবে ডি। তাহলে এরপরে আমরা আরেকটা লেবেল নেব, এবং লেবেলে যে HTML ফর এটা হবে বার। তাহলে HTML ফর হবে বার, HTML ফর হবে সাইড বার, কারণ এখানে আমরা এটার সাহায্যে সাইড বারকে হাইড করব এবং শো করব। তাহলে এটা হবে আমাদের সাইড বার, এবং এখানে যে ক্লাস নেম, এই ক্লাস নেম হবে আমাদের বার, এবং এখানে আমরা একটা আইকন ব্যবহার করব। এই আইকনটা ব্যবহার করব স্পানের ভিতরে, এবং স্পানের ভিতরে আইকন থাকবে মূলত, এটা হলো আমাদের যখন রেসপন্সিভ হবে না, অর্থাৎ আমরা লার্জ ডিভাইসের মধ্যে দেখব তখন কিন্তু আমাদের এটা শো হবে, কিন্তু আমরা যখন এটা রেসপন্সিভ করব তখন এই যে আমরা নিচেরটা ব্যবহার করতেছি, নিচের স্পানের ভিতরে একটা আইকন ব্যবহার করব, তখন আমাদের এটা শো হবে। আপাতত আমরা এখানে স্টাইল করার জন্য দুটো ব্যবহার করতেছি। তাহলে এখানে আমাদের রিয়েক্ট আইকন যেহেতু ব্যবহার করেছি, এটাকে আগে ইম্পোর্ট করে নিতে হবে, ইম্পোর্ট রিয়েক্ট আইকনস, এবং এই যে এখানে যে আইকনটা ব্যবহার করব এটা পাবো আমাদের BS থেকে। তাহলে আমাদের আইকন নেম হবে BSLIST লিস্ট UL। এখানে আমরা এটাকে কপি পেস্ট করে দেব, Ctrl+C এবং Ctrl+V। তাহলে এখন যদি দেখি, এখানে কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ এটা আমাদের ইউজ করা হয়নি। এটা ইউজ করার জন্য আমাদের এভাবে ইউজ করতে হবে, কম্পোনেন্ট যেভাবে আমাদের ইম্পোর্ট করি সেভাবে। তাহলে এখানে কিন্তু আইকনটা দেখতে পাচ্ছি এবং টেক্সটটা দেখতে পাচ্ছি। তাহলে এরপরে কিন্তু আছে আমাদের একটা নেম, এখানে যদি দেখি একটা নেম আছে, এই নেমটা নেব আমরা H2 ট্যাগের মধ্যে। তাহলে এখানে H2 ট্যাগের মধ্যে নাম দিচ্ছি লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আমাদের মূলত ড্যাশবোর্ডেই রেন্ডার হবে। তাহলে লিঙ্কের ভিতরে নাম হবে, এখানে আমি আমার নাম দিচ্ছি, এবং এই যে এই লিঙ্কে আমাদের ইম্পোর্ট করতে হবে। তাহলে এই লিঙ্ক আমরা কোথায় পাবো? রিয়েক্ট রাউটার ডম থেকে ইম্পোর্ট। তাহলে এটা পাবো রিয়েক্ট
রাউটার ডম থেকে, এবং এখানে হবে আমাদের লিঙ্ক, এবং এই লিঙ্কের টুকে করে দেবো আমাদের ড্যাশবোর্ডের যে পাথটা আছে এই ড্যাশবোর্ডের পাথ। তাহলে এখানে আমাদের /DASHBORD ড্যাশবোর্ড। তাহলে এরপর এখানে আমাদের লেফট সাইড, এই লেফট সাইডের কিন্তু কাজ শেষ। এরপরে আমাদের যে রাইট সাইড আছে এই রাইট সাইডের কাজ করব। তাহলে প্রথমে যদি আমরা দেখি তাহলে আমাদের রাইট সাইডের মধ্যে এখানে আছে আমাদের একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করলে আমাদের সাইট ভিউজ হবে, এখানে সার্চ এবং এখানে আরেকটা সেকশন। তাহলে প্রথমে এই সাইট এটার জন্য আমরা এর ভিতরে একটা h2 ট্যাগ নেব এবং এই ট্যাগের ভিতরে আমরা একটা লিঙ্ক অ্যাড করব, এবং লিঙ্কের ভিতরে আমাদের একটা স্পান ট্যাগ থাকবে, স্পানের ভিতরে আমরা আমাদের নামটা দেব মূলত। তাহলে এই লিঙ্ক, তাহলে h2 ট্যাগের ভিতরে আমরা অ্যাড করলাম। আচ্ছা দুঃখিত, এটা আমাদের এটা বেশ করতে হবে। তাহলে h2 ট্যাগের ভিতরে আমাদের একটা আছে লিঙ্ক, এবং লিঙ্কের ভিতরে থাকবে আমাদের একটা স্পান, এবং স্পানের ভিতরে আমরা অ্যাড করব view site site। তাহলে এখন কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমাদের থাকবে সার্চ এবং বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু। তাহলে এরপরে h2 পরে এটাকে আন্ডার করে রাখতেছি। h2 পরে আমরা একটা ক্লাস অ্যাড করব SEARCH সার্চ ক্লাস, এবং এই সার্চ ক্লাসের ভিতরে আমাদের থাকবে একটা ইনপুট ফাইল, মূলত একটা ইনপুট ফিল্ড থাকবে। ইনপুট ফিল্ডের মধ্যে আমাদের ক্লাস অ্যাড করতে হবে। আমরা এখানে ক্লাস অ্যাড করব ফ্রম কন্ট্রোল FROMCONTROL ফ্রম কন্ট্রোল, এবং এখানে টাইপ হবে আমাদের টেক্সট এবং প্লেস হোল্ডার হবে সার্চ SEARCH সার্চ। তাহলে এরপরে আমাদের যে ইউজার আছে, ইউজারের যে ফাংশনালিটি, এই যে আমাদের কিন্তু এখানে অটোমেটিকলি স্টাইল পাচ্ছে, কারণ এখানে আমরা ইউটিলসের মধ্যে ফ্রম কন্ট্রোল গ্লোবালি স্টাইল করেছিলাম। এরপরে এইটুককে আমরা একটা ক্লাসের ভিতরে নেব। তাহলে এখানে সার্চ ক্লাসের পরে এখানে আমরা যে ক্লাস আছে এই ক্লাসে অ্যাড করব ইউজারের ক্লাসের মধ্যে আমাদের প্রথমে যদি দেখি, প্রথমে আমাদের থাকবে নোটিফিকেশন, এরপর থাকবে মূলত মেসেজ, অর্থাৎ দুইটা অংশ থাকবে। তাহলে প্রথমে আমরা এখানে ক্লাস সেট করব। তাহলে আমাদের থাকবে নোটিফিকেশন, এবং ইউজারের ভিতরে থাকবে নোটিফিকেশন NOTIFICA নোটিফিকেশন থাকবে, নোটিফিকেশন থাকবে এবং মেসেজ থাকবে। তাহলে ইউজারের ভিতরে আমাদের এখানে যদি দেখি আমাদের নোটিফিকেশন এবং মেসেজ থাকবে। তাহলে এই জন্য নোটিফিকেশন এবং মেসেজ ক্লাস অ্যাড করলাম। এর ভিতরে একটা থাকবে আমাদের নোটিফিকেশনস আর একটা থাকবে আমাদের মেসেজ। তাহলে প্রথমে থাকবে .no নোটিফিকেশনস, এবং নোটিফিকেশনস এরপরে থাকবে আমাদের যে মেসেজ আছে সেই মেসেজগুলো। তাহলে এরপরে আমরা অ্যাড করব আমাদের মেসেজ। এই মেসেজ অ্যাড করার জন্য এখানে আমরা একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে নেব। এই যে এখানে আমরা একটা কম্পোনেন্ট ক্রিয়েট করব, আমাদের কম্পোনেন্ট নাম হবে ইউজার MESSAGE message.jsx। তাহলে RAFCE ইউজার মেসেজ। তাহলে এই যে ইউজার মেসেজ আমরা কম্পোনেন্ট ক্রিয়েট করলাম, এই ইউজার মেসেজ কম্পোনেন্ট এখানে আমরা ইম্পোর্ট করে নেব। তাহলে নোটিফিকেশন এখানে হবে আমাদের ইউজার মেসেজ কম্পোনেন্ট, এটা কিন্তু অটোমেটিকলি উপরে ইম্পোর্ট হয়ে গেছে। তাহলে এখানে আমরা এখন কিন্তু ইউজার মেসেজ দেখতে পাচ্ছি। এই যে নোটিফিকেশন আছে এই নোটিফিকেশনের মধ্যে প্রথমে আমরা একটা ইউএল নেব, ইউএল এর ভিতরে তাহলে এখানে থাকবে আমাদের ইউএল যে আছে এই ইউএল এর ভিতরে থাকবে আমাদের ইউআই। তার আগে এগুলোর আগে আমরা এই যে নোটিফিকেশনে ক্লিক করলে মূলত এগুলো শো হবে, কিন্তু এটা অ্যাড করার আগে আমাদের এই যে এই অংশটুকু, অর্থাৎ আমাদের নোটিফিকেশন আইকন এবং কতটা নোটিফিকেশন আছে সেগুলো দেখতে পাচ্ছি সেটা অ্যাড করতে হবে। তাহলে নোটিফিকেশনের ভিতরে আমরা একটা ডিভ নেব, এবং এই ডিভের যে ক্লাস নেম আছে এখানে আমরা মূলত কোনো ক্লাস নেম অ্যাড করব না।
এখানে আমরা স্পান একটা ট্যাগ নেব, SPAN স্পান। এই স্পান ট্যাগের ভিতরে থাকবে নোটিফিকেশনের যে আইকনটা আছে সেই আইকনটা। এই আইকনটা হবে আমাদের BS বেল, BELL, তাহলে BS বেল। তাহলে এই আইকনটাকে পরে আমাদের ইম্পোর্ট করতে হবে। তাহলে BS বেল অটোমেটিক আমাদের BS এর মধ্যে ইম্পোর্ট হয়ে গেছে। তাহলে এটা আমাদের আইকন দেখতে পাচ্ছি। এরপরে আমাদের BS বেল আইকন, এই আইকনের পরে আমাদের যে আমরা এখানে একটা ক্লাস অ্যাড করব। ক্লাস হবে আমাদের এন্ড কাউন্ট, COUNT কাউন্ট। কাউন্ট বলতে এখানে নোটিফিকেশন কয়টা কাউন্ট হচ্ছে, সেই নোটিফিকেশন কয়টা কাউন্ট হচ্ছে সেটাই। তাহলে এখানে দিচ্ছি আমি 5, অর্থাৎ 5টা নোটিফিকেশন কাউন্ট হচ্ছে। তাহলে এখানে আমি 5 দেখতে পাচ্ছি। তাহলে এখানে কিন্তু আমাদের এখন কোনো কাজ নেই, আমাদের এই হেডারটা তৈরি করার জন্য এটুকুই যথেষ্ট। এরপরে আমাদের যে মেসেজটা আছে এই মেসেজ আইকনটা এখানে শো করাতে হবে। তাহলে এই যে ইউজার মেসেজ, আমাদের এখন যেতে হবে ইউজার যে মেসেজ আছে এই যে ইউজার মেসেজের মধ্যে। তাহলে ইউজার মেসেজের মধ্যে গিয়ে আমরা সেম কাজটাই করব। আমাদের ইউজার মেসেজ, এখানে আমরা একটা ক্লাস অ্যাড করব। এখানে ক্লাস অ্যাড করব যে MESSAGE মেসেজ, এবং মেসেজের ভিতরে আমাদের সেম নোটিফিকেশনের জন্য যে কাজটা করলাম এই কাজটুকু এখানে করব। কন্ট্রোল C এবং কন্ট্রোল V। তাহলে এখানে কিন্তু আমাদের আইকনটাকে চেঞ্জ করতে হবে, এখানে আইকন অ্যাড করতে হবে আমাদের মেসেজের আইকন যে আছে সেটা। তাহলে এটাকে কপি করে নিচ্ছি এখান থেকে, রিঅ্যাক্ট আউট আইকনের মধ্যে এখানে পেস্ট করে দিচ্ছি। এই যে BS, এই BS এর মধ্যে আমরা একটা আইকন পাবো BSENVELOP ইনভলভ। এই BS ইনভলভ এখানে আমরা ব্যবহার করব। তাহলে এখানে হবে আমাদের BS ইনভলভ। তাহলে এটা আপাতত এটা আমাদের ঠিক আছে। আমাদের এখানে আর কোনো মূলত হেডারটার আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা আমরা করলাম। তাহলে এরপরে আমাদের আরেকটা কাজ করতে হবে। এই যে আমাদের ইমেজ এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নাম এবং টাইম দেখতে পাচ্ছি, এর জন্য আমরা আলাদা আরেকটা কম্পোনেন্ট ক্রিয়েট করব। এর যে কম্পোনেন্ট নাম হবে আমাদের ড্যাশবোর্ডের মধ্যে। এখানে আমরা কম্পোনেন্ট অ্যাড করব অ্যাডমিন ইনফো, এই অ্যাডমিন ইনফো ডট জেএসএক্স। এই যে আমরা এখানে ড্যাশবোর্ড তৈরি করতেছি, এটা কিন্তু আমাদের মাল্টি অথর ব্লগিং। এই ড্যাশবোর্ডটা আমাদের অ্যাডমিনও ব্যবহার করতে পারবে এবং যে আমাদের সাব অ্যাডমিন আছে সেও ব্যবহার করতে পারবে। অর্থাৎ একটা আমরা ড্যাশবোর্ডের মধ্যে দুজন অ্যাডমিনকেই অ্যাক্সেস দেব, কিন্তু এখানে আমাদের কন্ডিশন আকারে কে কোন অ্যাক্সেস পাবে সেটা আমরা ডিসপ্লে করাবো। তাহলে এখানে RAFC, তাহলে এটা হলো আমাদের অ্যাডমিন ইনফো। এই যে অ্যাডমিন ইনফো এটা আমরা ব্যবহার করব আমাদের ড্যাশবোর্ড যে ন্যাভবার আছে এই ড্যাশবোর্ড ন্যাভবারের পরে ব্যবহার করব। অ্যাডমিন ইনফো ক্লাস, অ্যাডমিন ইনফো কম্পোনেন্ট, তাহলে এখানে ব্যবহার করতে হবে এটা, নাহলে আমাদের অ্যারো দেখাবে। মূলত এই ফ্র্যাগমেন্টের অ্যারো ব্যবহার করতে হবে। তাহলে এখন আমাদের কিন্তু এই যে অ্যাডমিন ইনফো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোনো স্টাইল কিন্তু নেই, এটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমাদের আমাদের এখন স্টাইল দেব, তার আগে আমাদের যে ইমেজ ছিল ইমেজ অ্যাড করতে হবে এবং বাকি যেগুলো ছিল সেটা অ্যাড করতে হবে। তাহলে এখানে আমাদের ইমেজ আমরা মূলত কোথায় অ্যাড করব? এই যে আমাদের রাইট সাইডের মধ্যে এখানে অ্যাড করেছিলাম ইউজারের পরে আমরা আরেকটা ক্লাস নেব। এখানে যেটা ক্লাস নেব সেটা ক্লাস নেওয়ার আগে এখানে একটা আমরা আগে লেবেল অ্যাড করব। লেবেলের পরে মূলত আমাদের যে ক্লাসটা আছে সেটা নেব। আমরা এখানে একটা আগে লেবেল নেব। তাহলে লেবেল, এই যে লেবেলের মধ্যে আমাদের থাকবে অ্যাডমিন ইনফো। লেবেলের মধ্যে যে আমাদের HTML4 এটা হবে অ্যাডমিন ইনফো এবং এর ভিতরে থাকবে আমাদের একটা ইমেজ বলতে এখানে কোনটা বোঝাচ্ছি, এই যে ইমেজটা থাকবে। তাহলে এখান থেকে আমাদের একটা ইমেজ আমরা কোথাও থেকে কপি করব এবং এখানে পেস্ট করে দেব।